বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে ১৫% করে শুল্ক ছিল। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার বিকাল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ দেশটিতে রপ্তানি হয়। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় ৮.৪ বিলিয়ন বা $৮৪০ কোটি, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় ৭.৩৪ বিলিয়ন বা $৭34 কোটি। নতুন করে উচ্চমাত্রার এ শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাকে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। ট্রাম্প শুল্কের ক্ষেত্রে 10% বেসলাইন নির্ধারণ করেছেন, অর্থাৎ সর্বনিম্ন শুল্ক হবে 10%। তবে যেসব দেশকে তার প্রশাসনের দৃষ্টিতে সবচেয়ে খারাপ অপরাধী হিসেবে বিবেচনা করা হয়, তাদের ক্ষেত্রে শুল্কের হার আরও বেশি হবে। ট্রাম্প ঘোষিত শুল্কের সিদ্ধান্তের প্রধান বিষয়গুলো দেখে নেওয়া যাক এক নজরে। মোট ১০০টি দেশ এই নতুন শুল্কের আওতায় পড়বে, যার মধ্যে ৬০টি দেশ উচ্চ হারের শুল্কের সম্মুখীন হবে। যুক্তরাজ্যের জন্য শুল্ক নির্ধারিত হয়েছে 10% এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য 20%। যেসব দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে চীন 34%, ভিয়েতনাম 46%, থাইল্যান্ড 36%, কম্বোডিয়া 49% এবং জাপান 24%। এছাড়া বিদেশে তৈরি সব ধরনের গাড়ির উপর 25% শুল্ক আরোপ করা হয়েছে, যা স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 12টা থেকে কার্যকর হবে। ট্রাম্প বলেছেন, এই শুল্ক নীতি আমেরিকানদের প্রতারিত হওয়া থেকে রক্ষা করবে, জাতীয় ঋণ কমাতে সাহায্য করবে এবং দেশটির উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত করবে। বিশ্ববিখ্যাত রেটিং সংস্থা ফিচ রেটিংসের মার্কিন অর্থনীতি গবেষণা প্রধান ওলু সোনালো বলেন, এটি শুধু মার্কিন অর্থনীতির জন্যই নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় পরিবর্তন। অনেক দেশ এতে মন্দার সম্মুখীন হতে পারে। এই শুল্ক আরোপের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেখা গেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান শেয়ার বাজারগুলো বৃহস্পতিবার সকালে দরপতনের মধ্য দিয়ে দিন শুরু করেছে। মার্কিন শেয়ার বাজারের ফিউচার মূল্যও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিনিয়োগকারীরা বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাদের একতরফা শুল্ক ব্যবস্থা বাতিল করার আহ্বান জানিয়েছে এবং নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য দৃঢ় পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছে। চীনা কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতিকে একতরফা বল প্রয়োগের উদাহরণ বলে অভিহিত করে উল্লেখ করেছেন যে বহু দেশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও স্পষ্ট বিরোধিতা প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বেশ কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের শুল্কের কোনো যৌক্তিক ভিত্তি নেই এবং এটি আমাদের দুই দেশের অংশীদারিত্বের মূল আদর্শের পরিপন্থী। এটি বন্ধুত্বপূর্ণ আচরণ নয়। এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়াবে। ইউরোপীয় পার্লামেন্টের বৃহত্তম দল ইপিপির সভাপতি ম্যানফ্রেড ওয়েবার বলেন, আমাদের আমেরিকান বন্ধুদের জন্য আজ মুক্তির দিন নয়, আজ প্রতিহিংসার দিন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ন্যায়সঙ্গত বাণিজ্যকে রক্ষা করছে না, বরং এটি ভয়ের দ্বারা চালিত এমন এক আক্রমণ যা দুই দিককেই ক্ষতিগ্রস্ত করবে। ইউরোপ ঐক্যবদ্ধ রয়েছে, নিজেদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত এবং ন্যায়সঙ্গত আলোচনার জন্য উন্মুক্ত।